একাধিক সেলের ডাটা যদি একটা সেলে নিতে চান, সেক্ষেত্রে কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আমরা এটা করব টেক্সট জয়েন ফর্মুলা দিয়ে। আপনার ভার্সনে যদি টেক্সট জয়েন সাপোর্ট না করে, তাহলে ভার্সন আপডেট করে নিন, অথবা WPS অফিস যেটা, এটা দিয়ে ট্রাই করতে পারেন। তাহলে আমি এখানে টেক্সট জয়েন ফর্মুলা দিব। তাহলে ফর্মুলা টাইপ করি ইকুয়াল টেক্সট জয়েন। এখানে ডিলিমিটার হচ্ছে আমি দুইটা টেক্সটকে একসাথে করার মাঝখানে আমি তাদেরকে পৃথক করব কি দিয়ে? আমি সেটাকে পৃথক করতে চাচ্ছি একটা স্পেস দিয়ে। তাহলে স্পেসকে আমি ডাবল ইনভার্টেড কমার মধ্যে রাখবো। আপনারা নিশ্চয়ই জানেন, সংখ্যাবাদ দিয়ে যে কোনো কিছুকে লিখতে গেলে ডাবল ইনভার্টেড কমার ভিতরে রাখতে হয়। তাহলে আমি ডাবল ইনভার্টের মধ্যে একটা স্পেস দিব, ডাবল ইনভার্টেড ক্লোজ। এখন আমার ডিলিমিটারের কাজ হয়ে গেছে। নেক্সটে যাব, কমা দিব। এরপরে ইগনোর এমটি, অর্থাৎ যদি কোনো সেল এমটি থাকে তাহলে সেটা ইগনোর করবে, সেটা আমি ট্রু দিব। এরপরে হচ্ছে টেক্সট 1, টেক্সট 2 আরও যদি আপনার প্রয়োজন হয়। আমি যেহেতু এখানে দুইটা টেক্সটকে জয়েন করব, তাহলে আমি দুইটা টেক্সট সিলেক্ট করে দেব। টেক্সট 1, কমা দিব, টেক্সট 2। এরপরে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আমার ফর্মুলা কমপ্লিট। দেখেন আব্দুর রহমান এখানে আলাদা হয়ে গেছে। আপনি যদি এটাকে অন্য কিছু দিয়ে পৃথক করতে চান, তাহলে স্পেসের জায়গায় সেটা লিখবেন। আপনি যদি ড্যাশ দিয়ে করতে চান, দেখেন আব্দুর রহমান হয়ে গেছে। স্পেসটা ভালো, এখানে স্পেসটা সুন্দর লাগে, স্পেসই রাখতেছি আমি। এরপরে টেনে দিবেন, আপনার যত প্রয়োজন হয় ততগুলো টেনে দিবেন, এরকম হয়ে যাবে। এখানে আমি দুইটা দিয়ে দেখাইছি। আপনার যদি আরও কোনো কিছু প্রয়োজন হয়, সেটা আপনি করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। ধন্যবাদ।